ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছে। চলুন আমরা জেনে নিই আজকে ঐশ্বরিক শক্তি আমাদের কী বলতে চাইছে। আজকে প্রসঙ্গটা হলো আমাদের লাভ লাইফ সম্পর্কে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যাদের পার্টনারদের সাথে এখন কথা হচ্ছে না, কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, আপনাদের দুজনের মধ্যে কিন্তু এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনারা একে অপরকে ভুল বুঝছেন অনবরত। এটা বেশ কিছু মাস ধরেই চলছে আপনাদের মধ্যে। এটা বাইরের কোনো বাইরের কিছু একটা আপনাদের উপর ইনভলভ হচ্ছে। জানি না সেটা কোনো পরিস্থিতি নাকি কোনো মানুষজন বা নিজেদের মধ্যে মতপার্থক্যের একটা ব্যাপারও হতে পারে। বন্ধুরা, আপনারা দুজনে অনেক হার্ট হয়েছেন। সিচুয়েশনের চাপে পড়ে আপনারা দুজনকে ভুল বুঝেছেন, আর এর জন্য আপনারা দুজনেই কিন্তু ইগোতে চলে গেছেন। হ্যাঁ, ইগো নিয়ে কিন্তু কখনোই কোনো ডিসিশন নিতে নেই। তাই আপনাদের আবারও বলছি, একটু অ্যানালাইজ করার চেষ্টা করুন আপনাদের পাস্টে কী হয়েছিল, অ্যাকচুয়ালি কী জন্য আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা কিন্তু আপনারাই ভালো করে বুঝতে পারবেন। তবে এখানে যে এনার্জি পাচ্ছি, এটা কিন্তু আপনাদের যে আলাদা হওয়ার কারণ রয়েছে একটা, তা হলো আপনাদের একা কিছুটা সময় কাটাতে হবে। একা দুজনেরই নিজেকে একটা আত্ম অনুভূতি যেটাকে বলা হয়, নিজেকে বিশ্লেষণ করতে হবে, নিজেকে আরও জানতে হবে। এই জন্যই ইউনিভার্স আপনাদের দুজনের থেকে আলাদা করেছেন। যাই কিছুই হোক না কেন, কোনো কিছু উদ্দেশ্য সাধনেই হয়ে থাকে সাধারণত। তো আমাদের সেটা বুঝতে হবে, আমাদের ধৈর্য হারালে চলবে না। বন্ধুরা, যারা পুরুষ বা মহিলা যেই শুনছে না কেন, আপনাদের অপোজিট যে পার্টনার রয়েছে, উনি কিন্তু খুবই সমঝদার একজন। হয়তো পরিস্থিতির চাপে পড়ে এখন আপনাকে ভুল বুঝছে, কিন্তু ঠিক আপনাদের মধ্যে এই যে ভুল বোঝাবুঝিটা, এটা খুব তাড়াতাড়ি অবসান হবে এবং আপনারা বুঝতে পারবেন এর মাঝখানে অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ডে আপনাদের কিছু একটা চলছে, আর সেটার জন্য কিন্তু আপনাদের এই দুজনের আলাদা হওয়ার এটা একটা কারণ। আপনারা নিজেদেরকে তৈরি করুন, একে অপরকে ভুল না বুঝে নিজেদের ওপর দেখুন যে কী দুর্বলতা রয়েছে আপনাদের একে অপরের মধ্যে। আপনার মধ্যেও কিন্তু দুর্বলতা আছে, এই জন্যই আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে। অবশ্যই আপনার পার্টনারের মধ্যেও আছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আপনারা যারা শুনছেন, তাদের ইগোটা আপনার পার্টনারের থেকে কিন্তু একটু বেশি। কিছু মনে করবেন না, এই এনার্জিটাই কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। আপনারা একটা জিনিস তো বুঝেই গেছেন যে আপনাদের ইউনিভার্স কিছু উদ্দেশ্য সাধনে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা নিয়ে এসেছে। এখানে অনেক বোঝার বিষয় রয়েছে আপনাদের। আপনি একটু নিজে একই সময় কাটান। এটাকে কিন্তু ভেবে ভেবে মন খারাপ করবেন না যে আপনার পার্টনার রেগে আছে বা কথা হচ্ছে না বলে। স্বাভাবিক একটা মুড অফ হবেই, কিন্তু এটাকে নিয়ে বেশি ভাবলে চলবে না। ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই। এই যে একা সময়টা পাচ্ছেন আপনি, এই সময়টাতে দেখুন যে একজাক্টলি আপনি কী কাজটা ফেলে রেখেছেন এতদিন, যেটা আপনি কিছুতেই করছিলেন না, কিন্তু ইউনিভার্স চায় যে ওই কাজে কিন্তু আপনি লেগে পড়ুন। এই কাজটা যদি একবার হয়ে যায়, আপনি একটা বড় কিছু আপনার কার্মিক সাইকেল সম্পূর্ণ হবে, এবং পরে কিন্তু ইন ফিউচার আপনি আপনার পার্টনারের সাথে একটা ভালো জীবনযাপন করতে পারবেন। এটা কিন্তু আপনাদের মধ্যে একটা সাময়িক ব্যাপার।
সো এটা নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না। আপনারা অনেকেই রাত জাগছেন, কেঁদে ভাসাচ্ছেন, ওসব করা কিন্তু ছেলে মানুষের কাজ, এটা করলে চলবে না। আপনাদের বুঝতে হবে, কারণ আমাদের অনেক সময় রিলেশনশিপে অনেক কিছু হয় এবং সেখানে যদি আমরা এটা ভাবি যে আমাদের মধ্যে এই হচ্ছে বলে আমরা এটা করব না বা থেমে থেকে যাবে সব কিছু, এরকম হয় না। আপনাদের এগিয়ে চলতে হবে। সময় মানুষকে সব কিছু ঠিক করে দেয়। সো সময়কে আপনাদের বিশ্বাস করতে হবে। আর আপনাদের এই যে মাথায় বিভিন্ন রকমের চিন্তা আসছে, আপনারা কিন্তু অনেক কাজ এখনও সম্পূর্ণ করেননি। অনেক কাজই আজ করব, কাল করব, এরকম ভেবে আপনারা অনেক লেট করেছেন। অনেক কাজ পড়ে রয়েছে আপনাদের, আর এই জন্যই আপনাদের রিলেশনশিপের মধ্যেও এরকম একটা সিচুয়েশন চলে আসছে। আপনারা নিজের ওপর ফোকাস করুন, যে কাজগুলো আপনারা এতদিন ফেলে রেখেছেন সেগুলো সম্পূর্ণ করুন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। একটা সুন্দর জীবন কাটাতে পারবেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাবে না, চিন্তা নেই। আপনাকে কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসে, ট্রাস্ট করে। ইয়েস, যা হয়েছে সেটা কিন্তু খুবই, আবার বলছি, সাময়িক। এটা কেটে যাবে। সো আপনারা দেখুন, মন খারাপ করবেন না, টাইম মতো সব কিছু করুন, দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। তার আগে বলে রাখি, অনেকেই কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন না। সো আপনারা কিন্তু বেশি করে জল খান এবং ডায়েটটা ঠিকঠাক করুন। শরীর খারাপ করবেন না, কারণ স্বাস্থ্যই সম্পদ। শরীর না চললে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। সো নিজের ওপর যত্ন নিন। অনেক ভাবছেন আপনারা, সো এই ভাবনার অবসান হোক এবং ঈশ্বর আপনাদের সহায়তা করুন, এটাই চাই। সো বন্ধুরা, ঈশ্বর কিন্তু আপনাদের সাথে রয়েছে। সো ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। ওকে, ওম নমঃ শিবায়। ওম শান্তি।